মটন কারি বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। সেদ্ধ করে রাখা মটন, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের আলু, একটা বড় সাইজের টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, ধনেপাতা কুচি। প্রথমে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে। এবার একে একে কেটে রাখা আলুর টুকরো দিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আলুগুলো বাদামি করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে গোটা গরম মশলা, গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন ভাজা হলে কুচনো পেঁয়াজ ও পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্টে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই পেস্টটি দিয়ে মশলা ভালো করে কষে নিতে হবে। মশলার গা থেকে তেল ছাড়লে তাতে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মটন দিয়ে আর মটনের যদি চর্বি বা তেল যদি থাকে সেটাও দিয়ে দিতে হবে। এখন মটন ভালো করে কষে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মটন কষে নিতে হবে। মটন যত কষা হবে তত মটনের টেস্ট বাড়বে। মটন ভালো করে কষা হলে এবারে ধনেপাতা কুচি ও পরিমাণ মতন নুন দিয়ে আরও কিছুক্ষণ কষে নিতে হবে। মটন ভালো করে কষা হয়ে গেলে এবার মটন সেদ্ধ করে রাখা জল দিয়ে দিতে হবে। জলটা পরিমাণ মতন দিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে 20-25 মিনিট মতন সেদ্ধ করে নিলে হয়ে যাবে আজকের স্পেশাল মটন কারি। এভাবে করে দেখুন, খুব ভালো খেতে লাগবে। এটা পরিবেশন করতে পারেন ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে।